যেভাবে যারা কথা বলা আরম্ভ করেছে ইসলাম থাকবে কি থাকবে না এটার একটা চ্যালেঞ্জ আসতেছে। বদরের ময়দান যেমন ছিল যে ইসলাম থাকবে কি থাকবে না, ওখানে পরাজিত হলে ইসলাম শেষ, আর যদি জয় লাভ করে ইসলাম টিকে যাবে। এই জন্য নবীজি বারবার দোয়া করছিলেন বদরের ময়দানে, রব্বুল আলামিন আজকে আমার যা সামর্থ্য ছিল এই 313 জন নিয়ে আমি কিন্তু চলে এসেছি, ওরা আমাদের এগেনস্টে এসেছে প্রায় 1000-এর উপরে। আজকের যে দৃশ্য তুমি তো জানো, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই ইসলাম কিন্তু আর থাকবে না। সুতরাং তোমার কাছে আমি বারবার সাহায্য চাচ্ছি, আমার এই সাহাবীগুলো যদি আজ টিকে না থাকে, সব বিদায় নেয়, আমি কিন্তু একা আর পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা নাজিল করেছেন। আমরাও যদি সত্যি এবার ওই ময়দান মনে করি, কারণ ওদের কথাবার্তা শুনে আমি বলছি, যারা বলে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, যে মানুষগুলো বলে এই দেশে যেন মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আপনি কি মিন করেন? আমরা কি থাকবো না থাকবো না সেটা আপনাদের কথাবার্তারাই বুঝে ফেলেছি যে এটাই আমাদের মরণ, কামড় দেওয়া লাগবে, এটাই আমাদের শেষ। ইসলাম নিয়ে তো দূরের কথা, জীবন নিয়েও টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই কারণে এবার আমার মনে হয় এদেশে যারা হালকা ইমানদার তারা পর্যন্ত জোট বেঁধে ফেলেছে যে এবার সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। সব হাত তুলেছে না কিছু মানুষ হাত তোলেনি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে কোনো মুনাফিক কোনো কাফের আসে না, আর ওগুলো আসবেও না। ওরা আরো বিরোধিতা করেছে সে 1500 বছর আগে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। সুতরাং কাফের মুনাফিক আমার কোনো দরকার নেই, ইমানদার 5টা হলে ওইটাই যথেষ্ট। 313 জন নিয়ে যদি 1000-এর মোকাবেলা করা যায়, বাংলাদেশের জরিপ এখন 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। সুতরাং যতই নড়াচড়া করেন মামা, মাথা কিন্তু ধরা হয়ে গেছে। যতই নড়াচড়া করেন কিছুই হবে না। এরপর বহির্বিশ্বের, বিশেষ করে মুসলিম দেশগুলো এবং খ্রিস্টান দেশ যারা আছে, আমি হিসাব করে দেখলাম, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। দুইটা আয়াতে আল্লাহ কথা দিয়েছেন একরকমই, কিন্তু বক্তব্যটা আলাদা। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন দুনিয়াতে মুসলমানদের জঘন্যতম শত্রু একটা ইহুদি আর একটা মুশরিক। তুলনামূলক ভাবে তারা দুনিয়ার প্রতি সবচাইতে বেশি আসক্ত। আপনি দেখেন তাম পৃথিবীতে সবচাইতে বেশি থাকার সেই রকম ব্যবস্থা করে রেখেছে হয় ইহুদিরা নয় মুশরিকরা। হ্যাঁ, আপনার কাছাকাছি আপনি পাবেন মাঝে মাঝে, সব সময় না, খ্রিস্টানদের। এরপরের আয়াতে দেখবেন নাসারা শব্দটা আছে। নাসারা মানে কি? খ্রিস্টান। খ্রিস্টানদেরকে আপনি একটু কাছাকাছি সাহায্যের হাত পাবেন। সুতরাং আজ বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এটা খ্রিস্টান। আমেরিকা কি বলেন বলেন? আগস্টের 5 তারিখের আগের খবর বাদ দেন, এর পরে যেভাবে এরা ইসলামপন্থী মানুষগুলোর সাথে মিশতেছে আর এদের কাজকর্মগুলো অবলোকন করছে, এরা অলরেডি বুঝে ফেলেছে যে পৃথিবীকে শান্ত করতে হলে ইসলামেরও বিকল্প এখন আর কিছু নেই। এই জন্য অনেক খ্রিস্টান যারা দেশ চালায় তাদের দায়িত্বশীল মানুষগুলোকে দেশের ইসলামপন্থী মানুষদের কাছে পাঠাচ্ছে। কই, ওদের কাছে তো পাঠায় না। আপনি কথা বুঝতেছেন? এই জন্য হীনমন্যতায় ভুগবেন না, না না জানি কি হয়ে যায়। যদি আবার না আসে তাহলে ঘরে থাকতে পারবো তো? আপনি ঘরে থেকে কি করবেন? আপনি ঘরে থেকে কি করবেন বলেন? আর আপনার এরকম মন তৈরি হয় কেন যে হবে কি হবে না? মানে ছেলে যদি এলাকার মানুষকে বলে বেড়ায় আমি আমার বাবার সম্পদ পাবো কি পাবো না,
ও কি পাগল না মাথা খারাপ? লোকজন বলবে না, আরে তুই তোর বাবার সম্পদ পাবি না, মানে তোর বাবার সম্পদ তুই যদি উত্তরাধিকারী না পাস তো এলাকার লোক পাবে? এবার যে সুযোগ আল্লাহ তৈরি করে দিল, 54 বছরের সুযোগ ছিল, এরপরে যদি আপনার মনে হয় যদি না পারি কি হবে, আপনার এরকম মনে হবে কেন? আপনি কি বাবার অবৈধ সন্তান? আমি আশা করছি কি বলতে চাই বুঝে ফেলেছেন। কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। অলরেডি আমরা যেহেতু নেমেছি, বিজয় আমাদেরকে আল্লাহ দেবেই, শুধু শর্ত আমাদেরকে একটু নির্ভেজাল মুমিন হওয়া লাগবে। মুনাফিক যারা আছে, কাফের যারা আছে, ওরা তো আর মুমিন না। ওরা কি না? যদিও আমাদের সাথেই মিলেমিশে চলে। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন রাসূলের পেছনে নামাজ পড়তো, রাসূলের সাথে রোজা রেখে ইফতারি করতো, বিশ্ব নবীর সাথে হজ করে কাবায় 7 চক্কর দিত, মনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করতো নবীর পেছনে, সব ছিল আল্লাহর নবীর সাথে। কিন্তু তলে তলে ওর যোগাযোগ ছিল আবু জেহেলের সাথে। আমার তো বাংলাদেশের দৃশ্য মনে হচ্ছে অধিকাংশ এখন সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হয় ছেলে নাই ভাইরা ভাই। এই কথা বলে না কেন? আমরা কি ওরকম না? আমরা আবু বকরের মতো। সিদ্দিক আকবর হযরতে আবু বকরকে নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, এই যে 5 হেসড় দিয়ে দিয়ে এই বালির ভেতরে হাঁটতেছ, তোমার কি পায়ে ব্যথা নাকি বাড়ির কথা মনে পড়ে গেল? হযরতে আবু বকর বলেন, হে নবী, আবু জেহেলের নাম আপনি জানেন, আবুল হাকাম, বুদ্ধির বাপ। ওর এত বুদ্ধি, এত তীক্ষ্ণ ব্রেন, ওর এত তীক্ষ্ণ মেধা। ও সকালবেলা উঠে যখন আমাদের পেছনে আসবে, তখন আমাদের এই পায়ের ছাপ দেখে দেখে ও বলবে যে এটা মোহাম্মদের পা, এটা আবু বকরের পা। এত তীক্ষ্ণ মেধা তাকে আল্লাহ দিয়েছে। উঠের যে বিষ্ঠা আছে, যে পায়খানা আছে, উঠ, এই উঠের পায়খানা পরীক্ষা করে বলে দিতে পারতো যে এই উঠটা অমকের ছেলে, অমকের। কি মেধা দিয়েছিল তারে বলেন তো? এই জন্য আমি 5 হেসড় দিতে দিতে যাচ্ছি আপনার পেছনে, যেন আপনারটাও মুছে যায়, আমার পায়ের ছাপও মুছে যায়। যেই দিন আপনার কাছে আমি কালেমাটা পড়েছি, ওই দিন থেকে আল্লাহর পরে, আপনার পরে পৃথিবীর কোনো কিছু আমার অন্তরের ভেতরে আর বেশি মহাব্বতের নেই। হরিপুরবাসী, এই হরিপুরে যদি 5,000 মানুষ আপনারা ইসলামের পক্ষে থাকেন, আর 10,000 যদি ইসলামের বিপক্ষে থাকে, আমাদের কোনো চিন্তা নেই। কারণ আমরা জিতলেও আমাদের লাভ, আমরা হেরে গেলেও আমাদের লাভ। কিন্তু যারা আছে বিপক্ষে ইসলামের, ওরা তার আমির হামজার বিরুদ্ধে না, ওরা সরাসরি বিরুদ্ধে ইসলামের। যেহেতু 92% নামধারী মুসলমান আমরা আছি, সরাসরি বলতে পারে না আল্লাহ মানি না, এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে আমির হামজা রাজনীতি করে, ওর কথা শুনি না। আমির হামজা রাজনীতি করে, ওকে বাবার কথা বলে। কোরআনে রাজনৈতিক বক্তব্য না থাকলে আমি জীবনে বলতামও না। কি কথা বলে না কেন? আমরা এসেছি সিরাত শুনতে রসুলের। বলেন তো কোরআনে এমন একটা আয়াত দেখাতে পারবেন যে আয়াতে আল্লাহর ঘোষণা নেই, রসুলুল্লাহর সিরাতের কথা নেই? বলেন একটা আয়াত বলেন তো। এমনকি যে আয়াতে কোনোদিন কল্পনাও করা যায় না যেখানে রসুলুল্লাহর কথা থাকতে পারে, সেখানেও আমি পেয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন এই আয়াতের ভেতরে কি আছে? আল্লাহর একাত্মবাদের ঘোষণা আছে। কি আল্লাহ কয়জন? বলেন বলেন। এখানে আহাদ নেই, আল্লাহর কোনো অভাব আছে, এজন্য এখানে সমাদ নেই। আল্লাহর মতো কেউ নেই, তার থেকে কেউ আসে না, তিনিও কার থেকে নেই, এজন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সমকক্ষ কেউ হতে পারবে না, কুফুয়ান আহাদ। বলেন তো এর ভেতরে রেসালাতের ঘোষণা কই? বল, যারা আছেন বলেন তো দেখি।
সূরা ইখলাস যে পড়লাম, যে ব্যাখ্যাটা দিলাম, এটা সব পরিচয় কার? রাসূলুল্লাহর কোনো পরিচয় আছে? আছে। ওর মাথা তার কাটা হলেও বলছে আছে। আছে কোনটা? এই যে কুল, হে নবী আপনি বলেন, রিসালাতের ঘোষণা হয়ে গেল না? আল্লাহু আহাদ আপনি বাংলা লিখতে হলে লেখা লাগবে হে রাসূল, হে নবী আপনি বলুন। অথচ কুলের ভেতরে কি এগুলো ছিল? রিসালাতের ঘোষণা নেই এমন কোন আয়াত নেই। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক থাকবা, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে কোন কাজ যদি দুনিয়ায় হয়ে যায়, 1 নম্বরে বিপর্যয় নেমে আসবে, 2 নম্বরে কঠিন শাস্তি আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার হরিপুরবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করলে, সময় দিলে হিসাব দেওয়া লাগে না, আর বাংলাদেশে এখন সামনে ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমানদের মুসলমানিত্ব থাকবে কি থাকবে না, সেরকম একটা চ্যালেঞ্জ আসতেছে। এই জন্য আমরা এইটাকেও জিহাদের ময়দান মনে করছি। এই জন্য আমাদের সময় যদি ব্যয় হয় হবে, যদি অর্থ ব্যয় হয় হবে। আরে ভাই, ইসলাম কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। কায়েম হলে ভালো, না হলে আপনার জীবদ্দশায় কোনো অসুবিধা নেই। আপনি যে চেষ্টা করেছিলেন এর জন্য আপনার নির্ধারিত একটা বেতন আছে, ওই বেতনের নাম জান্নাত। আমি কথা বোঝাতে পেরেছি? আমরা কেউ এই বাংলাদেশের মালিক বলেন, এমনকি এই কোরআনের মালিকও আমরা না, এ জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না। এ কোরআন যদি কায়েম হয় আমাদের কোনো লাভ আছে না, আল্লাহর লাভ আছে। সুযোগটা সুবিধাটা পাবো আমরা। এ কোরআন কায়েম হলে আল্লাহর কসম এখানে জেনা থাকবে না, এখানে ডাকাতি থাকবে না, সাদাবাজির কথাও কেউ মুখ দিয়ে বলতে পারবে না। জেনা কোরআনের আইন যদি থাকে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত হলে যদি জেনা করে ধরা পড়ে 80 বেত্রাঘাত, 100টা বেত্রাঘাত করা লাগবে মিয়াতা। আর যদি বিবাহিত হয়ে জেনা করে, ওরে মাটির ভেতরে গেড়ে ফেলে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে। সৌদি আরবে আমরা নিয়ে গিয়েছিল গলা কাটা মসজিদে, যে জেনা করলে যেখানে গলা কেটে ফেলে, ওই মসজিদে গিয়েছিলাম দেখতে। সৌদি আরবে প্রকাশ্যে, গোপনে যদি কিছু থাকে, ও প্রকাশ্যে কোনো জেনা নেই। এই কারণে, কারণ একবার যদি কোনো কায়দায় ধরা পড়ে যায়, সে যেই হোক তার খবর আছে। বাংলাদেশে এরকম একটা বিচার আপনি একটু দেখান, আমার মনে হয় ছেলেদের সে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা তো দূরের কথা, কারণ কোন রোগের কোন ঔষধ আমরা যদি নাও জানি, যিনি বানিয়েছে তিনি জানে না, মানে ভালো করে জানে। এই জন্য জিহাদের এই ময়দানে আপনি আজকে সামনে যদি এরকম পরিবেশ আসে, আপনার সময় আপনার সম্পদ আপনি নির্দ্বিধায় খরচ করবেন। কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব নেবে, এইটা হিসাবের বাইরে রাখবে। এই জন্য সারাটা জীবনই যেন হয় কোরআনের পেছনে, নাই মা বাবার পেছনে, নাই জিহাদের ময়দানে যেন ব্যয় হয়। বলেন আমিন। জিহাদ মানেই কিন্তু শুধু মারামারি করা না, শুধু তরবারি নেওয়া না, শুধু অস্ত্র হাতে নেওয়া না। আপনি যে একজনের সাথে ইসলামের কারণে একটু বাক বিতনটা করলেন, একটু উচ্চ স্বরে কথা বললেন, এইটাও জিহাদ। কথা বুঝতেছেন? এই যে আমার আগে যে কথা বলছিল, ওর কথা কোন দিক থেকে কোন দিকে বলছে হালকা পাতলা শুনলাম। যাই বলুক, ও যে হুঙ্কার দিয়েছে, এ হুঙ্কারে আমার মনে হয় যারা মুনাফিক ওরা মনে করছে না, এখানে মনে হয় কিছু আছে। এটা একটা কৌশল। সম্মানিত ভাইরা, আমরা যারা সত্যি আজকে কোরআনের এই ময়দানে আসলাম, আমরা আজকে অবশ্যই খুশি। মানুষ আমাদের কম বেশি এটা ফ্যাক্টর নয়।
আমি আসতে পেরেছি কোরআনে কারিম শোনার জন্য, নবীর জীবনী শুনতে, এইটাই সাকসেস। পৃথিবীতে আল্লাহ যদি কারো উপরে খুশি হয় বেশি, তাকে 4টা জিনিস দেয়। আপনি দেখেন তো আল্লাহ আপনার উপরে খুশি আছে কিনা। 1 নম্বরে তার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান পাঠায়। শুধু মেয়ে হলে এটা খুশি হয়, আপনার স্ত্রী না, সরাসরি খুশিকে। যদিও আমরা পুরুষ মানুষ যারা বাবা, অনেকে মন খারাপ করি। এরকম বাবা দেশে নেই? এরকম বাবা দেশে থাকার পেছনে কারণ হচ্ছে এই দেশে ইসলাম না থাকা। ইসলাম থাকলে মেয়ে হলে আপনি আরো আনন্দ করতেন, কারণ ওরে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে তারপরে বউ বানানো লাগতো। যেহেতু ইসলাম নেই, এই জন্য একটা মেয়ের পেছনে বাবার সব খরচ করার পরেও শান্তি পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের যাদের মেয়ে আছে, অন্তত আমরা আল্লাহ যেহেতু খুশি, আমরাও 2 নম্বরে, যদি আল্লাহ খুব বেশি খুশি হয়ে যায় তখন জমিনে বৃষ্টি নাজিল করে। 3 নম্বরে যদি আরো বেশি খুশি হয় মানুষের উপরে, তখন তার বাড়ি মেহমান পাঠায়। কিন্তু আমরা এটাই নারাজ। 4 নম্বরে যদি একেবারে সর্বশেষ আল্লাহর আর খুশি ধরে না, তখন ওই লোকটাকে আল্লাহ রোগ দেয়। রোগ শোক অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওরে পরীক্ষা করে। এই 4টা যাদেরকে আল্লাহ দিয়েছে, মনে করবেন আল্লাহ অনেক খুশি আপনার উপরে। আর একটা বিষয় বলবো এর বিপরীত, যেটা আমি তো আন্দাজে বললে আবার বানানো বলা হয়ে যাবে। হাদিস তিরমিজি শরীফ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ সব চাইতে বেশি নারাজ হয় যখন, কিন্তু বান্দা ওইটা পেয়ে সব চাইতে খুশি। আর আল্লাহ সব চাইতে বেশি নারাজ। তার 1 নম্বরে হচ্ছে যৌতুক। আমারে মামা, অনেক মামা বলছে নাউজুবিল্লাহ, ওর কয়দিন পরে বিয়ে, ও তো ধরা খাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সব চাইতে বেশি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। আর মানুষ বেশি বেশি খুশি হয় কয়টা কারণে? 4টা। কয়টা? আর 1 নম্বরে যৌতুক যেখানে হয় আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু ওই বর এবং বরের বাবা খুশি। 2 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন আল্লাহ সব চাইতে আরো বেশি নারাজ হয়ে যায় ওই সময় যখন দেখা যায় মানুষ বসে বসে গীবত করে। এটা তো নেই নাকি? 3 নম্বরে বেশি আল্লাহ আরো বেশি যখন নারাজ হয়, রেগে যায়, কিন্তু মানুষ খুব আনন্দ পায়, খুশি হয়। 3 নাম্বার কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। এটা 3 নাম্বারে এসেছে। 4 নাম্বারে বেশি আমি, এটা আমার মনে হয় না বলাই ভালো। এলাকায় এটা নেই। 4 নম্বরে আল্লাহ সব চাইতে বেশি রেগে যায় তখন, কিন্তু মানুষ খুশি। সুদ। এলাকায় সুদ আছে? অনেক মানুষ দেখা যায় টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দেয়, 1 মাস পরে নেয় 1100 টাকা, তার মানে 100 টাকা বেশি। আপনি ইন্টারেস্ট বলেন, লাভ বলেন, যাই বলেন, এটা কিন্তু মায়ের সাথে জেনা করার শামিল। আল্লাহ যে রেগে যায় সবচেয়ে বেশি এই একটা কারণে। সুতরাং এলাকায় যারা এই কাজে আছেন, আপনি থেমে যান, এখন ছেড়ে দেন। রব্বুল আলামিন বলেন, যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের সম্পর্ক যার সাথে যার আছে ছেড়ে দাও, যদি মুমিন বলে দাবি করো। সুতরাং মুমিন বলে আল্লাহর কাছে যদি আপনি টিকে থাকতে চান, সুদ নামে এই ভয়ঙ্কর অপরাধ ছেড়ে দেওয়া লাগবে। যদিও এই দেশে এখন আমরা পারছি না। এটা পারা যাবে ওই সময় যখন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, ব্যাংকগুলো সব ইসলামী শরিয়া আইন অনুযায়ী চলবে। তখন আপনি চেষ্টা না করলেও টাইট হয়ে যাবেন, আপনি পারবেন না। বলে ব্যাংকে সুদ ছাড়া চলে, সৌদি আরবে চলছে না, আফগানিস্তানে চলছে না। ব্যাংক চলে না সুদ ছাড়া, ওদের তো চলছে কি করি?
এই দেশেও চলবে, খালি ইসলামকে নিয়ে এসে দেন, ও কিভাবে চালাতে হয় সব নীতি ওর কাছে আসে। ওর কাছে বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে। আপনি বেচা কিনা করবেন কিন্তু এই সিস্টেম গুলো মেনে নেন। মোশারাকার সিস্টেম দেবে ব্যাংক, মোদারাবা দেবে, মোরাহাবা দেবে, এগুলো সব ইসলামী ব্যাংকের নিয়মে আছে, কিন্তু বাংলাদেশে অন্য কোনো ব্যাংকিং ব্যবস্থাই নেই। কিন্তু ইসলামী ব্যাংক 100% পারছে না, কারণ ওনারা আবার বাংলাদেশ ব্যাংকের সাথে কারবার করা লাগে। কিন্তু বাংলাদেশে যদি ইসলাম দিয়ে চলে, তখন বাংলাদেশ ব্যাংকও কি দিয়ে চলবে? বলুন বলুন। আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় এই সুদের সাথে জড়িত হলে। অথচ আমরা ছোট বড় কম বেশি সবাই ডাইরেক্ট ইনডাইরেক্ট এর সাথে আমরা জড়িত। তার মানে আল্লাহ আমাদের উপরে খুশি না নারাজ? এই যে 4-8টা জিনিস বললাম, আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় ওই 4টা জিনিস দিতে পারলে। আর এই 4টা জিনিস মানুষ আরম্ভ করলে আল্লাহ সবচাইতে বেশি নারাজ হয়। আল্লাহ আমাদেরকে ওই 4টা জিনিস পেয়ে আনন্দ করার তৌফিক দিন, আর এগুলো ছেড়ে দিয়ে খুশি থাকার সুযোগ দেন। বলেন আমিন। সূরা আরাফের 157 নম্বর আয়াতের প্রথম অংশে ছিল আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, এই পৃথিবীতে অনুসরণ করবে এমন একজন নবী, এমন একজন রাসূল যার পরিচয় এখানে আল্লাহ 3টা দিয়েছেন। 1 নম্বরে তিনি ছিলেন আল্লাহর রাসূল, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। দ্বিতীয়, এই পৃথিবীতে অন্য কোন কিতাবে নবীদের নাম আল্লাহ এত ব্যবহার করেননি, অথচ আমাদের নবীর নাম তাওরাতে, ইনজিলে, জাবুরে সবচাইতে বেশি ব্যবহার করেছে। আল্লাহ বলেন যেমন তেমন ভাবে না, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান, লিখিত অবস্থায় দিয়েছি। তাওরাতে মুসা নবীর নাম যদি থাকে 100 বার, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ দিয়েছেন 1000 বার। ইনজিলে যদি ঈসা নবীর নাম থাকে 5 বার, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে 50 বার। জাবুর কিতাবে দাউদ নবীর নাম যদি 10 জায়গায় পান, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণায় দেওয়া আছে 100 জায়গায়। এজন্য আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আমি এমন একজন নবীর অনুসরণ করতে তোমাদেরকে বলছি, যেই নবীর লিখিত অবস্থায় আমি আল্লাহ তার মর্যাদা বাড়াতে তাওরাতে, জাবুরে, ইনজিলে আমি আল্লাহ লিখে দিয়েছি। সুতরাং আমরা যারা আলোচনা শোনার জন্য, জীবনী শিক্ষা নেওয়ার জন্য আজকে বসেছি এখানে, উনি আমাদের মতো সাধারণ মানুষ না, যেমন তেমনও মানুষ না, উনি হচ্ছে অসাধারণ মানুষ। রব্বুল আলামিন নিজের পরে যার স্থান দিয়েছেন, আমি এটা আদাবুল মুফরাদে পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি আমার পাঠানো সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি গ্রহণ করে দুনিয়ায় চলে, ও মারা যাওয়ার পরে ওর কোনো হিসাব আমি নেব না, বিচারও করব না। বিনা হিসাবে বিনা বিচারে লোকটা জাহান্নামী। কত শক্ত কথা চিন্তা করেন তো বাংলাদেশের জন্য। এই হাদিসটা আমার মনে হয় যদি এই দেশের সাথে আমি মিলাই, বহু মানুষের কপালে অলরেডি আগুন লেগে গেছে, যেহেতু তারা আদর্শ হিসাবে রাসূলুল্লাহকে মানে না, তাদের আদর্শ হয়েছে অন্য কেউ। এটা রেকর্ড হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। যারা যারা শুনছেন, আপনার বিবেকটা কাজে লাগানে হাদিসটার দিকে তাকিয়ে। এরপরেও যদি কারো বিবেকে কাজ না করে, আমার আর কিচ্ছু করার নেই। এই কোরআন শরীফ দিয়ে আপনার কিছুই হবে না, বুখারী শরীফ দিয়েও হবে না, আপনার লাগবে বাকারি শরীফ। কি শরীফ? আমাদের এই হরিপুর কি সদর থানার যিনি আমির আছে, ওনার নাম কি? শরীফ। ওনার নামের আগে শুধু একটা বাকারি যোগ করে দেবেন। শেষ হয়ে গেল মনে হয়।
আপনারা আছেন তো নাকি চলে গেছেন? ঠিক আছে। না এই যে কি দেরি হয় কেন এত ভাই? দেন তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ। এই যে কিছু মানুষ যারা চলে যাচ্ছে এদের কি পোশাক পায়খানা না বিড়ি খাওয়ার নেশা? হ্যাঁ, বিড়ি খাওয়ার জন্য যদি যান খেয়ে আবার চলে আসবেন, আর পোশাক পায়খানার জন্য গেলে শেষ করে আবার চলে আসেন। যদি মনে করেন যে না ভালো লাগছে না, এত জায়গা মতো গুঁতো মারছে, তাহলে তো আমার সমস্যা না, সমস্যা আপনার। এই কথা বলে না কেন? এই যে দুধ, মিল্ক, এটা কি ভালো না খারাপ? কি সবার জন্য ভালো? যারা আমাশা ওর জন্য দুধ ভালো। ওরে যদি আপনি দুধ খাওয়ান, দুধ তো ভালো জিনিস। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয়, আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড। যদিও এটা তরল জিনিস, তারপরও ড্রিঙ্ক বলা হয় না। আপনি যারা লেখাপড়া করে দেখেন ফুড বলা আছে। বিজ্ঞান প্রমাণ করে জানিয়েছে যে পৃথিবীতে যত খাবার আছে একমাত্র দুধ, যার ভেতরে খাবারের চাহিদাও মিটে যায়, পানির চাহিদাও মিটে যায়। এই জন্য আইডিয়াল ফুড বলা হয় এটাকে, আদর্শ খাবার। অথচ এত বড় আদর্শ খাবারও আমাশার রোগীকে দিলে ও পায়খানার রাস্তা সরাসরি হয়ে যাবে। এখন এই দোষ কি দুধের না ওর পেটের? বলেন বলেন। আমি কোরআনের কথা হাদিসের কথা ডাইরেক্ট, একেবারে ডাইরেক্ট ভাবে বলেছি, নাম ধরেও বলেছি। এখন এই দোষ কি কোরআন হাদিসের না ওই যে চলে যাচ্ছে ওর? দুধের কোনো দোষ নেই ভাই, দুধ আসলে ভালো জিনিস। কোরআনের দোষ না, কোরআন ভালো, কিন্তু দোষ আপনার। আপনি তো যারা আদর্শ মতো চলতে পারছেন না, এই জন্য আপনার সমস্যা হচ্ছে। যারা আদর্শ মতো চলে ওদেরকে আপনি মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আলাদা করতে পারবেন না। কোরআনের আন্দোলন থেকে পারা যাবে তাদের। তারা যে সিদ্ধান্ত নিয়ে রাসূলের আদর্শ মানতে অলরেডি লেগে পড়েছে, তাদেরকে আর কেউ এদেশ থেকে ফেরাতে পারবেন না। হয় ওরা কবরে যাবে, না ইসলাম এদেশে কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের যাদের স্ত্রী অবাধ্য আছে, আপনার স্ত্রী আর কতটুকু অবাধ্য থাকতে পারে বলেন? লূত একজন নবী, হযরতে লূত নবীর স্ত্রী অবাধ্য ছিল। উনি যে দাওয়াতি মিশনে কাজ করতেন, ওই জামানার বড় গুনাহ ছিল পুরুষে পুরুষে জিনা করা। অথচ এই কাজের উনি বিরোধিতা করতেন, আর ওনার স্ত্রী ঘরে থাকা বউ এটা সাপোর্ট করত। যারা করত তলে তলে তাদের পেছনে থাকতো। আপনার বউ তো আর এত খারাপ না নাকি? সুতরাং মা বোন যারা এসেছেন তাদের সাথে আচরণ ভালো করা লাগবে। নবীজি বলেন পুরুষের ভেতরে উত্তম পুরুষ ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম। এবার আমরা অনেকেই ধরা খেয়ে যেতে পারি। হাদিস পড়ছিলাম, একটা মানুষ স্ত্রীর সাথে মারামারি গন্ডগোল, এমনকি অনেক কিছু হয়ে গেছে। বউ আর রাখবে না, বাদ দিয়ে দেবে, তালাক দেবে। এই কথাগুলো বলতে নালিশ আকারে নিয়ে এসেছে খলিফা হযরত ওমরের কাছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে শোনে হযরত ওমরকে তার স্ত্রী যা তা বলে কথা বলছে। লোকটা অনেকক্ষণ শুনলেন, শুনে কিচ্ছু আর না বলে চলে যাচ্ছে। হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে দেখে একটা লোক এসেছে কিন্তু চলে যাচ্ছে। ডাক দিয়ে বললেন, ভাই এদিকে আসেন, আমার কাছে যারা আছে কিছু না কিছু চাই বা বলে। আপনি মনে হচ্ছে কিছু বলতে এসেছিলেন, চলে যাচ্ছেন কেন? লোকটা বলে, খলিফা আমার বলার দরকার নেই, কারণ আমি যে নালিশ দিতে এসেছিলাম এসে আমি তার জবাব পেয়ে গেছি। আমি বোর সাথে গন্ডগোল করে আপনার সাথে নালিশ দিতে এসেছিলাম, এসে দেখছি আপনি বোর গরম শোনেন, আপনার কিছু বলে করবো কি? হযরত ওমর তাকে হাত ধরে বসালেন, মাথায় গায়ে হাত দিয়ে বললেন, ভাই আমার বাড়িতে যে স্ত্রী এতক্ষণ আমারে গরম দিচ্ছিল ওটা আমার সন্তানের মা। আমাকে বাবা ডাক শোনাতে গিয়ে সে তার জীবনের উপরে রিস্ক নিয়েছে।
কি কথা না, এই বই আপনারা যদি পান গাড়ি থেকে নিয়ে যাবেন। আমি জেলখানায় যে কয়টা লিখেছিলাম তার ভেতরে এটা একটা, সৃষ্টি জগৎ নিয়ে লিখা, অনেক তথ্য দেওয়া আছে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের গুনাহগুলো স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার নবীর জীবনী থেকে তার আদর্শ মেনে নেওয়ার যে গুরুত্ব আমি শুনেছি, বলেছি, যতটুকু শুনলাম মেনে চলার সুযোগ করে দাও। আজকের এই আয়োজনটা যত ছোট হোক আর বড় হোক, তোমার নবীর খাতিরে তুমি কবুল করো। যতগুলো মানুষ আমরা এসে বসে আছি, বিশ্ব নবী ছাড়া আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি কারো আদর্শ মানি না, মানব না। সকলে বলেন মানি না, মানব না। আমিন। রব্বুল আলামিন, আমরা ওয়াদা যারা করেছি এই দুনিয়াতে ওয়াদা ঠিক রাখার সুযোগ করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানাও। পরিবারে যাদের শান্তি নেই, আমরা জানি এই এলাকায়, এই শহর এলাকায় বহু মানুষ স্বামী স্ত্রীর ভেতরে শুধু অভাবের কারণে দ্বন্দ্ব বেঁধে আছে, অশান্তি আছে। আল্লাহ অভাবগুলো দূর করে দাও, স্বভাবগুলো ভালো করে দাও। আমরা যারা অসুস্থ আছি, এই গরিব এলাকার মানুষেরা, আল্লাহ আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যে রোগ শোকগুলো দিয়েছো আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও। বড় কোনো মারাত্মক রোগে আমাদেরকে ফেলে দিও না। যে ছোটখাটো রোগগুলো তুমি আনন্দ পেলে, খুশি হলে দান করো, এগুলো দিয়ে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাহফিলটা সাজাতে যারাই চেষ্টা করেছে তাদের এই টাকা পয়সাগুলো কবুল করে নাও। এই মাদ্রাসাটা দিনের মার্কাজ হিসাবে তুমি মঞ্জুর করো। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে আল্লাহ, তাদের উপরে খাস রহমত নাসিল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।